জিয়া পরিবারের কোনো দোষ ত্রুটি কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে না এই দোষটা করেছে। বিএনপির যে এখন অগ্রযাত্রা সেটা মানুষ ডিউ টু দি লিডারশিপ অফ তারেক রহমান গ্রহণ করেছে। যদি 2014 সালে ভারত ইন্টারফিয়ার না করতো, সে এরশাদকে হসপিটালে গিয়ে বিনা দস্তখতে এমপি না বানাতে, তাহলে 2014 সালে হাসিনা ইলেকশন করতে পারতাম। আগামী দিনে বিএনপির রাজনীতি কেমন হবে বলে মনে করেন? বিএনপির রাজনীতি অতীত ভালো ছিল, সামনে ভালো হবে, কারণ ইতিমধ্যে তারেক রহমানের যেসব বক্তব্য, যেসব কথা মানুষ গ্রহণ করছে, সারা বিশ্ব গ্রহণ করছে। অতীত গ্রহণ করতো, যখন উনি 2001 সালে বিএনপি ক্ষমতায় ছিল, তৃণমূল পর্যায়ে যখন সংগঠন করার মানে শুরু করেছেন, আমি তার সহযোগী হিসাবে ছিলাম। প্রত্যেকটা জেলায় জেলায় আমি ওনার সাথে সফর করেছি, তখনও মানুষ তাকে গ্রহণ করেছে। কিছু দুষ্ট লোক যা বলে তা সঠিক না। রাজনৈতিক ক্ষেত্রে দোষ ত্রুটি কিছুটা থাকতে পারে আমাদের, কিন্তু তাই বলে জিয়া পরিবারের কোনো দোষ ত্রুটি কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে না এই দোষটা করেছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থেকে যেসব অবিচার অত্যাচার করেছে তা মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকালের পর, শাহাদাত বরণ করার পর, তার বিধবা স্ত্রী ক্ষমতা থাকার পর যে কাজগুলো করেছে কেউ বলতে পারবে না এই করেছে হাসিনার মতো। সেখানে আমি মনে করি আওয়ামী লীগের চেয়ে বিএনপির যে এখন অগ্রযাত্রা সেটা মানুষ ডিউ টু দি লিডারশিপ অফ তারেক রহমান গ্রহণ করেছে। কিন্তু একটা বিষয় মানুষ খুব আতঙ্কিত হচ্ছে যে অনেকে বলছে যে আওয়ামী লীগের প্রতি এখন বিএনপির একটা সহানুভূতি দেখা যাচ্ছে, এটা করে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় সেটাই হবে বলে অনেকে মনে করে। আপনার কি? দেখেন, এটা রাজনৈতিক বক্তব্য একটা এক এক রকম আসতে পারে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি এটাই বুঝতে পারছি এইসব কথাগুলো। ইদানিং আমি দেশের বাইরে ছিলাম কয়েকদিন, আমি এসেও ওখানেও বেশি ইউটিউব, পত্রিকা, অনলাইন সব যেটা দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আমাদের, উনি তো মুখপাত্র এখন, যেহেতু আমার চেয়ারম্যান দেশের বাইরে, উনি কতগুলো ভালো ভালো কথা বলে এবং অত্যন্ত সুশিক্ষিত মানুষ, সৎ মানুষ, রাজনীতিবিদ, গ্রহণযোগ্য মানুষ। উনি আওয়ামী লীগ নিয়ে একটা কথা বলেছে, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা এটা সরকারের বিষয় না, জনগণের বিষয়। যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এটা কি আসলে শুধুমাত্র পাশের দেশ থেকে আসছে নাকি শুধু বাংলাদেশ? পাশের দেশ না, আন্তর্জাতিক ভাবেও বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে মাথা কামায় বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই কারণে ইনক্লুডিং ভারতের সবচেয়ে বেশি ক্ষতিকারক বাংলাদেশের রাজনীতির জন্য। যদি 2014 সালে ভারত ইন্টারফিয়ার না করতো, সে এরশাদকে হসপিটালে গিয়ে বিনা দস্তখতে এমপি না বানাতে, তাহলে 2014 সালে হাসিনা ইলেকশন করতে পারতাম। সেখানে ইন্ডিয়ার হস্তক্ষেপটা স্পষ্ট ফর আওয়ামী লীগ।